হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আজকে থাই স্যুপ রান্না করব। থাই স্যুপ রান্না করার জন্য আমার চিকেন, রসুন, পেঁয়াজ, তেজপাতা, কাঁচা ঝাল এগুলো লাগবে। আমি ফার্স্টে চিকেন স্টক বানাবো। চিকেন স্টক বানানোর জন্য আমি আমার প্রয়োজনীয় চিকেন, পেঁয়াজ, রসুন, তেজপাতা এগুলো সব রেডি করে রেখেছিলাম। এখন আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে এটাকে আমি অফ ক্যামেরায় জাল করে চিকেন স্টক বানিয়ে নিয়েছিলাম। চিকেন স্টক থেকে যে চিকেনগুলো দিয়ে আমি স্টক বানিয়েছিলাম সেগুলো বের করে এবার আমি সেগুলো কুচি কুচি করে কেটে আলাদা করে রাখবো। চিকেন কাটা হয়ে গেলে পরে আমি লেমন গ্রাস পাতাগুলো চিরি চিরি করে কাটবো। এবারে আমি একটা বোলে চিকেনগুলো নিলাম। চিকেনের সাথে দুটো ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে চিকেনের সাথে দিব। এবারে চিকেনের ভিতরে চিলি সস, সয়া সস, টমেটো সস এবং আদা বাটা সব কিছু দিয়ে মিক্স করব। এখানে আমি শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করেছি ঝালের জন্য। লেবুর রস দিব একটা। এগুলো সব একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা প্যানে এই মিশ্রণটি দিয়ে চিকেন স্টক দিতে হবে। চিকেন স্টক দেওয়ার পরে এটা ভালোভাবে জাল করতে হবে। এর মধ্যে লেমন গ্রাসের পাতা দিতে হবে। পাতাগুলো দেওয়া হয়ে গেলে পরে ভালোভাবে নেড়ে এটাকে ফোটানো পর্যন্ত নাড়তে থাকতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি মিক্স করার সময় আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে রেখেছিলাম আমার মিক্সের সাথে। এটা আপনারাও ওই সময় দিয়ে দিবেন। আর এর ভিতরে আমার পছন্দের জন্য আমি এখানে ডিমের সাদা অংশ ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।